পঞ্জিকা অনুসারে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো জিনিস কিনলে তার ক্ষয় হয় না, ফলে এই দিনটিতে এমন কিছু কেনা হয় যা সংসারে স্থায়ী থাকে। এছাড়াও বহু শুভ কাজ এই তিথিতে করা হয়। এবার দেখে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার তিথি পড়েছে 10ই মে। 10ই মে ভোর 4:17 পড়বে অক্ষয় তৃতীয়ার তিথি। সেদিন পড়েছে শুক্রবার। তিথি চলবে রাত 2:50 পর্যন্ত। ততক্ষণে শনিবার পড়ে যাচ্ছে, ফলে অক্ষয় তৃতীয়া 10ই মে পালিত হবে। এই দিনে পুজো করার শুভ সময় হল ভোর 5:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত। এই সময় অনেকেই দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। বহু দোকানে লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়। এই দিনটি যে কোনো কাজকর্ম করার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে জপ, তপস্যা, দান করলে ভালো ফল পাওয়া যায়। এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তবে এমন কিছু কাজ আছে যা এই দিনে একেবারেই করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা নেমে আসে। তবে এবার বন্ধুরা, আপনারা জেনে নিন অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং নোংরা হাতে ছুঁলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে ক্রুদ্ধ হন। তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী পাতা স্পর্শ করুন। এই দিনে ঘরে ময়লা রাখবেন না, এর ফলে মা লক্ষ্মী ফিরে যাবেন নিজের পায়ে। তাই এই দিনে পুরো ঘরকে খুব পরিষ্কার রাখতে হবে। এই দিন বাড়ির মন্দিরের বিশেষ যত্ন নেওয়া উচিত। মা লক্ষ্মীর পুজো করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। পুজোর আগে পুজোর জায়গা ঠিকমতো পরিষ্কার রাখতে হবে এবং সেই সঙ্গে বাড়ির চারিপাশটাও খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে সোনা এবং রূপো কেনা খুবই শুভ। তবে এই দিনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দারিদ্রতা নেমে আসে। অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল জাতীয় খাদ্য ভুল করেও খাওয়া উচিত নয়। এই দিনে দান এবং দক্ষিণার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে দান করলে কখনো সেটা ক্ষয় হয় না। এই দিনে কোনো অভাবী মানুষকে দরজা থেকে খালি হাতে ফেরাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং আশা করছি যে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।